আসসালামু আলাইকুম। সংবাদপত্র অনুষ্ঠান থেকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আজ মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫। প্রথম আলোর শীর্ষ নিউজগুলো একটু দেখব। শুল্ক ৩ মাস স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। ট্রাম্পকে ইউনূসের চিঠি। অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক কমানোসহ নানা পদক্ষেপের কথা উল্লেখ করে আলোচনার জন্য সময় দেওয়ার অনুরোধ জানান। তিনি এই চিঠিতে যে অনুরোধ জানান সেই কথা এখানে বলা হচ্ছে। আমরা দেখছি গাজা, ফিলিস্তিনিদের উপর যে ইসরায়েলের বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটেছে কয়েকদিন যাবৎ, সেটার প্রতি সংহতি জানিয়ে গোটা দেশে গতকাল বিক্ষোভ হয়েছে। সেটারই আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে সামনে নির্বাচন, সেটা বলা হচ্ছে লক্ষ্য ডিসেম্বরে ভোট, জুলাইয়ের মধ্যে ভোটের কর্মপরিকল্পনা ঘোষণার চিন্তা নির্বাচন কমিশনের। যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ স্থগিত হচ্ছে, অর্থাৎ যে সকল পণ্যের ক্রয়াদেশ ছিল সেগুলো স্থগিত করা হয়েছে। হাজিরা ঠিকঠাক, কাজে ফাঁকি, এটা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন। অর্থাৎ তারা ঠিকমতো কাজ করেন না, বিশেষ করে মশক নিধনের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি হিমালয় পর্বতমালার অবস্থিত অন্নপূর্ণা ১ পর্বতের চূড়ায় বাবর আলী, প্রথম বাংলাদেশি উনি পেশায় একজন চিকিৎসক। আরেকটি নিউজ দেখছি যে ৪৭ বছর আগের বিয়ের ঝাঁপি, সন্তানেরা ১% কম সম্পদ পাবে। পডকাস্টে বিল গেটস ১৫,৫০০ কোটি ডলারের সম্পদের মালিক। এই সম্পদের ১% হচ্ছে ১৫৫ কোটি ডলার। গাজায় হামলায় কাঁদছে তাদের মন, জানালেন প্রতিবাদ। আসলে গাজায় যেটা হচ্ছে সেটা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না। আমাদের তারকারাও প্রতিবাদ জানিয়েছেন, তাদের মন কাঁদছে। এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ হওয়া উচিত খুব শীঘ্রই। এশিয়ান কাপ বাছাই প্রতিযোগিতার জন্য নারী ফুটবলাররা তৈরি হচ্ছে তাদের জিমে। আর বিদ্রোহী যে সকল নারী ফুটবলাররা বিদ্রোহ করেছে বাটলারের বিরুদ্ধে, তাদের অপেক্ষা করছেন আমাদের কোচ। বিদ্রোহীদের অপেক্ষায় বাটলার। বাংলাদেশ দলে নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়া হয়েছে। আরেকটা নিউজ হচ্ছে শিরোপা দৌড়ে কোন দল কোথায়। গাজায় গণহত্যার তীব্র নিন্দা। দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি যে গাজায় গণহত্যা মেনে নেওয়া যায় না সরকারের পক্ষ থেকে, খুবই ভালো একটা নিউজ। নিষেধাজ্ঞা অমান্য। আমরা জানি ইলিশ ধরা এখন নিষেধাজ্ঞা শুরু হয়েছে ১ মার্চ থেকে, কিন্তু অনেক জেলে সেটা মানছেন না, দুঃখজনক। এই ছিল আজকের সংবাদপত্র। সবাইকে ধন্যবাদ।